সবাই কি খবর বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। স্যার, ভালো। আপনার স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আপনি আছেন কেমন নাকি? আছেন? স্যার সবাই ভালো আছি। যে আমি স্যার ভালো আপনি আছি। কেমন আছেন? যে আমি ভালো আছি। আছেন, দুই আপনি দিন একটু কেমন আছেন? কেমন আছেন আচ্ছা স্যার? আচ্ছা, আমাকে একটু বলেন যে একদিন ক্লাস জি মিস স্যার, হয়েছে, আলহামদুলিল্লাহ খারাপ ভালো আছি। লাগছে না আপনি কেমন সবাই? আছেন? বলেন। স্যার জি অনেক স্যার, খারাপ অনেক লাগছে, খারাপ অনেক লাগছে। স্যার অনেক খারাপ লাগছে। মানে মনে হয়েছে না কি জানি মিস হয়ে গেল, মানে কি জানি করা হয় না, এরকম মনে হয় নাই? ক্লাসটা করি নাই, স্যার আমরা তো কি ক্লাস জানি আমাদের একটা ক্লাস বাকি আছে এরকম মনে হয়েছে। ক্লাসটা হবে স্যার। শনি সোম বুধ স্যার। তার মানে অপেক্ষা থেকে আপনাদের স্যার আমরা কাছে ক্লাস খারাপ হবে লাগে তাই না। না ক্লাস না হলে বা ক্লাস মিস না হলে? করলে তো স্যার ভালো লাগে না স্যার, খারাপ লাগে। খারাপ লাগে স্যার স্যার, অনেক ক্লাস খারাপ করলে লাগে। আমি করতে পারতাম না, কারণ আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না 2-3 দিন। আচ্ছা আচ্ছা, আসসালামু এটা আলাইকুম একটা, স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, এটা ভালো। ও আমাদের একজন আসছে, দাঁড়ান ওনার সাথে একটু কথা বলিনি, উনি ল্যাপটপ কিনেছে। ঠিক আছে, ওর সাথে কথা বলে আমরা ক্লাস শুরু করব। কি খবর তোমার, বলো। জি স্যার স্যার। এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন ভালো, আছেন? কনগ্রেচুলেশন, আমি ভালো আছি। তুমি আগে পরিচয় দাও, তোমার কিসে পড়ো? জি স্যার, আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান স্যার। আমি ক্লাস 7 এ মোসাইডিবিটিতে ভর্তি হয়েছি, এখন বর্তমানে ক্লাস 8 এ পড়ছি স্যার। আমি ভেরি আপনার গুড। বর্তমানে 5টা ব্যাচে রানিং আছি স্যার। ওরে বাবা, মানে আমাদের 5টা বেসে তুমি ভর্তি আছো? জি স্যার। সর্বরা কি কি বেসে একটু বলো তো যদি। স্যার 39, 46, 50, 52 আর 58। আচ্ছা, এই যে অনেকে তো অ্যাডভান্স বুঝবে না, এসিও কোর্সের। মানে অনেকে তো বুঝবে না এটা কিসের কিসের কোর্স করতেছে এতগুলা বেসে? স্যার 39-এ ওইটা জি মানে স্যার। স্যার এই যে মানে প্রিমিয়াম কোর্স। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং মানে প্রিমিয়াম কোর্স। প্রিমিয়াম আর কোর্স, আচ্ছা 46-এ হলো এটা অ্যাড এক্সপার্ট। আর আচ্ছা। স্যার 50-এ হলো ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, 52-তে হলো স্যার এটা ভিডিও এডিটিং, আর হুম। 58-তে হলো স্যার এসইও কোর্স, অ্যাডভান্স এসইও কোর্স। ওরে বাবা, তুমি তো এসইও কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছো, গুড। জি মানে স্যার, আপনি আপাতত যেদিন বলছেন স্যার তার পরের দিনে আমি ভর্তি হয়েছি স্যার। ভেরি গুড, কনগ্রেচুলেশন। তার মানে কি তুমি ফাইটার হিসাবে চাচ্ছ যে বড় কিছু করতে নাকি? ইনশাল্লাহ। জি স্যার। জি এখন এসইও কোর্সের জন্য ইনশাল্লাহ তুমি ল্যাপটপও কিনে ফেলছো। জি স্যার। এখন ক্লাস 8-এ পড়ো? জি স্যার। ওরে বাবা, তাহলে তুমি যে কোর্স গুলো করতেছো আমাদের ইনকাম করছো কিছু মোবাইল দিয়ে, বলো। জি স্যার, প্রায় 10-12 হাজারের মতো ইনকাম স্যার। আপনার যতগুলো আমি মাশাআল্লাহ। কোর্স আছে সবগুলো আমার ইনকামের টাকা দিয়ে ভর্তি হয়েছি স্যার। ওরে বাবা, মানে ওই ইনকামের টাকা দিয়ে অন্য কোর্সে ভর্তি হয়েছে তাই না, বাসা থেকে নেওয়া লাগে নাই? জি জি। অনেক মানে ভালো ব্যাপার যে ক্লাস 8-এ পড়ে তুমি এত কিছু করতে পারছো। আর অনেকে তো বাপের থেকে কিভাবে টাকা নিব, হাজবেন্ড থেকে কিভাবে টাকা নিবে এই ধান্দা করে। এটা আমি খুশি কিন্তু হয়েছি এখন। স্যার আমার বলো জি বলো। জি স্যার, এই যে স্যার আমি আপনাকে ল্যাপটপটা দেখাচ্ছি। ল্যাপটপটা দেখাও, সবাইকে একটু ল্যাপটপ দেখাও তোমার। ওরে বাবা, মাশাআল্লাহ। এটা ল্যাপটপের যদি একটু ইয়া করো যে কত জিবি র্যাম বা রোম, এসএসডি কার্ড কি কি আছে? স্যার এটা হলো এইচপি এলিটবুক 840G6 স্যার। এটা আচ্ছা হলো 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কত টাকা নিয়েছে? স্যার এটা আমি স্যার সেকেন্ড হ্যান্ড নিছি স্যার, এটা 30,000 টাকার মতো লাগছে স্যার। 30,000 টাকার মতো রাখছে, যাক মাশাআল্লাহ। এখন মোটামুটি এটা দিয়ে ফাইট করতে হবে, হ্যাঁ এসিওর কোর্স করলে ইনশাল্লাহ আরো বেশি ইনকাম করতে পারবা। আর তুমি তো এখন বয়স কম, তুমি যদি এভাবে লেগে থাকো না 2 বছর, জি তাহলে দুই স্যার। বছর পর তো তুমি জব দিবে আরো 10 জনকে। 1 লাখ টাকা তো একবার জি মিনিমাম স্যার। ইনকাম জি করবে ইনশাল্লাহ। তো তোমার ফ্যামিলি কি বলে? জি স্যার, আপনি দোয়া খুশি করবেন খুশি? স্যার। অবশ্যই, ফ্যামিলি খুশি কিনা? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো সেটা যদি একটু বলো। স্যার আমি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একটা আমাদের মানে মানে ইউনিয়নে, খাজুরি ইউনিয়নে পড়াশোনা করি স্যার, খাজুরি ইউপি উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। এখন তোমার বাবা মা খুশি কিনা তুমি যে এই যে কোর্স করতেছো, ইনকাম করে আবার অন্যান্য কোর্সে ভর্তি হচ্ছ? জি স্যার, আমার বাবা স্যার আমাকে অনেক সাপোর্ট করে স্যার। আমার বাবাই ইনশাল্লাহ, আরো আমাকে উদ্বুদ্ধ করে যে তুমি আরো কোর্সে ভর্তি হও, তাহলে অন্য নতুন কিছু শিখতে পারবা। মাশাআল্লাহ। তো তোমরা ভাই বোন কয়জন? স্যার আমি একাই স্যার। একাই? ইনশাল্লাহ, যাক। জি তোমাকে ইনশাল্লাহ যেহেতু ক্লাস 8-এ পড়ো, আমাদের তো বেশিরভাগ জি স্কুলের স্যার। ফাইটাররাই ভালো করে, এবং তুমিও ভালো করবা। জি আর আমার সুনজর থাকবে একবার জি 100%। স্যার। ঠিক আছে? জি আর তোমার যে কোনো সময় হেল্প লাগে আমাকে মেসেজ দিও। এ পর্যন্ত তো হেল্প পাইছো না? যত ধরনের হেল্প লাগে সহযোগিতা আমাদের জি কোম্পানি থেকে স্যার, আপনি পেয়েছো অনেক কিনা? সহযোগিতা করছেন স্যার, এবং আমাদের টিম লিডার রাব্বি ভাইয়া, শরীফুল ভাইয়া, হুম সামির হুম, ভাইয়া, এরা আমাকে জি। অনেক উপকার করে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখন তোমার স্কুলের জি ফ্রেন্ডরা জানেনি যে তুমি যে ফ্রিল্যান্সিং করতেছো? হ্যাঁ, জি স্যার, অনেকেই জানে স্যার। অনেকে জানে না, কি বলে বাহবা দেয় না? বলে না এত ছোট জি বয়সে স্যার, কিভাবে সম্ভব? মানে প্রথম দিকে স্যার বলতো যে তুই তো মানে ইংরেজি জানিস না, এত ছোট বয়সে কিভাবে ফ্রিল্যান্সিং করবি।
আচ্ছা যখন মানে স্যার দেখতে পাচ্ছে যে আমি ইনকাম করে কোর্সে ভর্তি হচ্ছি তখন ওরা আর কিছু বলে না। আচ্ছা আচ্ছা, এই যে দেখছো, মানে সফলতা হইলেই কিন্তু আর তখন মানুষ কিছু বলে না, আর সফল না জি হইতে স্যার। পারলে কিন্তু অনেক কিছু বলবে, তাই না, খোঁচা দিবে যে টাকাগুলো লস করছো, জি স্যার। আমি আগে বলছিলাম যে তুই পারবি না, কেন হইছস, ভালো করছে, মানে আমরা ভালো করছি হই নাই, আর এখন সফল হয়েছে আর দেখছো তাদের মুখ বন্ধ। জি ঠিক স্যার। আছে, জি তো সব কাজে কি করতে হয়, সফল হইতে হয়। সফল হলে আপনাকে সবাই অ্যাওয়ার্ড দিবে, পুরস্কার দিবে, ভালো বলবে। আর যারা অসফল তাদেরকে কি দেখতে পারে না কেউ, হ্যাঁ। জি ইনশাল্লাহ, স্যার। তুমি তো ইনশাল্লাহ এসইও কোর্সে তোমার সাথে দেখা হবে আশা করি। জি স্যার। তা আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ জি আরো লং টাইম তো তুমি থাকবা, আর আমরাও আছি। আমাদের এখানে জি। জি একবার ভর্তি হলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, বিশেষ করে প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে আমরা লাইফ টাইম সাপোর্ট দেওয়ার জন্য। তো একবার যদি জি স্যার। মসাইটিতে কেউ একবার ঢুকে, তাহলে আর মসাইটি আর ভালো মানে ছেড়ে যেতে ইচ্ছে হবে না, তাই না, একটা নেশা জি হয়ে স্যার। যায়। জি কারণ আমরা এই একটা জন্য তো পরিবার। স্যার আমি বর্তমানে 5টা কোর্সে আছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখলাম, আমাদের অনেকে আছে এরকম, আমি তো দেখি একজন 4টা 3টা 5টা করছে আমাদের, মানে যে কোর্সে আমরা আনি সেই কোর্সে তারা ভর্তি হয়ে যায়। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাকে, জি হ্যাঁ। স্যার। আমরা ক্লাস শুরু করি, জি তুমি স্যার আপনি থাকো ক্লাস, স্যার আপনি ইনশাল্লাহ আমার দেখো। জন্য দোয়া করবেন স্যার, আমি যেন সফল অবশ্যই হতে দোয়া পারি করবো, স্যার। অবশ্যই দোয়া করবো, জি ইনশাল্লাহ ভালো করতে পারবে। কি আপনারা কি দেখেছেন আমাদের এই ছোট মোস্তাফিজুর রহমানকে, জি বলেন, স্যার। হ্যাঁ এত স্যার। কম দেখছি বয়সে স্যার। সে পারলে আপনারা কি পারা উচিত না, বলেন। স্যার দেখলাম তো। ইনশাআল্লাহ। দোয়া করবেন স্যার। হ্যাঁ, দোয়া করবেন স্যার, আমরাও ইনশাল্লাহ এরকম করবো দোয়া স্যার। করবেন স্যার জি আপনি জি, আমাদের জন্য। স্যার অবশ্যই দোয়া করি। ওনার আমি তো স্যার সবার জন্য দোয়া করি। জি, এখন ওনার চেষ্টাটা কার ইচ্ছা করতে থেকে হবে স্যার বলেন। স্যার স্যার ওনার হ্যাঁ ইচ্ছা বলেন। থেকে স্যার আমারও ইচ্ছা হয়েছে স্যার, ইনশাআল্লাহ আমি আমারও তো সফলটা স্যার করবো ইনশাআল্লাহ, দেখি স্যার স্যার। আমার কম্পিউটার আছে, কিন্তু স্যার আমি আর্থিক দিক দিয়ে স্যার অনেকটা দুর্বল দিকে স্যার, আমি পারতেছি না স্যার এসিও কোর্সে ভর্তি হইতে স্যার। আর স্যার আচ্ছা আপনি ওই যে 2000 টাকা আরো পাবেন স্যার, ওইটা স্যার আমি এখনো ম্যানেজ করতে পারি নাই স্যার। আমার জন্য দোয়া করবেন স্যার, তাড়াতাড়ি দিয়ে দিতে পারি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, স্যার তাহলে আমি আমরা স্যার এসিও কোর্স এসিওর কোর্সে আপনার মেসেজ দিয়েন, ভর্তি হওয়ার জন্য আমাকে মেসেজ দিয়েন, এসিওর কোর্সের জন্য আমরা নিব কিনা স্যার সেটা আমরা পরীক্ষা করবো ল্যাপটপ আগে, লাগবে। তারপর এখানে কথা বলে না বলে আমাকে স্যার মেসেজ দিয়েন। জি বলেন। স্যার, হ্যাঁ বলেন। এই এই যে এই ছোট্ট ভাইয়াটা আমার জেলার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাইয়াটার সঙ্গে কি যোগাযোগ করা যাবে? হ্যাঁ যাবে না কেন, আপনার যদি সেই কত নাম্বার পেজ বা ইয়া, ঠিক আছে, তার মেসেজ দিয়ে আপনাদের টিম লিডারকে বললে, যদি বলেন সে যদি ইয়া করে দেয় আর কি, হ্যাঁ। জি ঠিক জি, আছে, ওকে। ঠিক আছে আচ্ছা, স্যার। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো, আপনার ক্লাসটা দেখেন। আচ্ছা, আমরা মূল ক্লাসে চলে যাই, সমস্যা নাই। আমরা স্ক্রিন শেয়ার কি আছে, না স্ক্রিন শেয়ার তো করি না মনে হয়, না করা হয়নি। না স্যার, স্ক্রিন শেয়ার করেননি। আচ্ছা, স্ক্রিন শেয়ার আমি করলাম। আচ্ছা, এখন আসেন। হয়েছে স্যার। আচ্ছা, আমরা আজকে কি শিখবো বলেন। জানি না স্যার। জানেন না, এই যে নকলও করতে পারেন না, আপনাদের নিয়ে কি বিপদ। স্ক্রিনে দেখালাম, আজকে আমরা ফেসবুক মার্কেটিং আচ্ছা, দেখা গেছে, তাও দেখে নকল করতে পারলেন না, বলেন। মার্কেটিং শিখবো। এত বুদ্ধি জ্ঞান কম থাকলে কিভাবে হবে বলেন। মানে এখানে বুদ্ধির খেলা চলবে অনলাইনে, শুনেন, অনলাইনে যদি বুদ্ধি না থাকে কেউ ভালো করতে পারবে না। দেখেন অবস্থা, অনেকের মানে মাইক্রোফোন চালু করে দিয়ে সে বাজারে গিয়ে মাছ কিনতেছে, মাছ এত রাতে মাছ বাজারে গিয়ে মাছ কিনবে। এখন হলো তাদের দ্বারা কিভাবে ফ্রিল্যান্সিং করা সম্ভব বলেন। তাহলে কোর্স শেষ হওয়ার পর মেসেজ দিবে, স্যার আমি তো ইনকাম করতে পারি নাই। ওদের অবস্থা এরকম হবে আর কি। ঠিক আছে, তো ইনকাম করতে পারেন না, এটা যে মেসেজ দিচ্ছে, আমারই তো লজ্জা লাগে, তাদের লজ্জা লাগে না। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখবো, একবারই সহজ কথা। প্রথম কথা হলো, আচ্ছা অনেকে আমাকে বলছিলেন স্যার আপনি ক্লাস নেওয়ার জন্য, আজকে কিন্তু আমি ক্লাস নিব, কি খুশি কিনা। অনেকে রিকোয়েস্ট করেছেন স্যার আপনি পুরো ক্লাস নেন। ওকে, অনেকে রিকোয়েস্ট করেছিলেন আজকে জি আপনাদের স্যার, আশা জি স্যার, অনেক খুশি আমরা। পূর্ণ করে থ্যাংক দিলাম। ইউ স্যার, অনেক ভালো লাগতেছে যে স্যার আজকে আপনি স্যার ক্লাস আপনি নিচ্ছেন। ক্লাস নেন, আমাদের অনেক ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম সেদিন স্যার। হ্যাঁ একজন বলছিল গত ক্লাসে মনে হয়, আমি ঠিক আছে এই জন্য জি আজকে স্যার, প্রিপারেশন নিয়ে আসছি। ওকে, জি স্যার, আমি আপনি বলছিলেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন হলো আমরা একটু মূল ক্লাসে চলে যাই, দেখেন। আচ্ছা, আমার তো অনেকগুলো ক্লাস নিতে হয়, এবার গলা ভেঙে যায়, অনেক কথা বলতে হয় আসলে। এখন দেখেন,
আমরা কেন, একবারে সহজভাবে বুঝেন, আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখবো, মানে আপনি কেন ফেসবুক মার্কেটিং শিখবেন? 1 নম্বর, ফ্রিল্যান্সিং করার জন্য। আমরা অনেক ফ্রিল্যান্সিং জানি, কারণ কি, ডলারের কথা শুনলে তো মানুষের কি মাথা ঘুরায়, মানে ঘুম হয় না, এই জন্য ফ্রিল্যান্সিংটা প্রথম দিয়েছি, কারণ ওখানে তো ডলার ইনকাম করবেন। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড দিছি সেলফ ওয়ার্ক, মানে নিজের যদি কোনো কাজ থাকে, নিজের যদি কোনো পার্সোনাল ব্যবসা থাকে, নিজের যদি কোনো ফ্যামিলিগত বিজনেস থাকে, ঠিক আছে, অথবা নিজে যদি কোনো একটা জব খোঁজার জন্য দরকার হয়, তার মানে কি আপনি সেলফ ওয়ার্ক করার জন্য কিন্তু ফেসবুক মার্কেটিংটা লাগবে। 2 নম্বর শেষ। 3 নম্বর হচ্ছে বিজনেস। আপনি যদি নিজে একটা বিজনেস দাঁড় করাতে চান, আপনার ফ্যামিলির কোনো বিজনেস আছে মনে করেন, তাহলে কিন্তু কি লাগবে, আপনার ফেসবুক মার্কেটিং শেখা লাগবে। তারপর হচ্ছে জব যদি করতে চান, বাংলাদেশে জব করতে পারবেন আপনি চাইলে, বাংলাদেশের বাইরে আমেরিকাতে রিমোট জব। এখন আসেন রিমোট জব কি। রিমোট জব হচ্ছে এটা, যেটা হলো আমরা রিমোটের মাধ্যমে, রিমোট মানে কি আপনার টিভি যে রিমোটে আমরা চালু করি বন্ধ করি, তার মানে কি টিভি আছে অনেক দূরে, আমি অনেক দূর থেকে টিভিটাকে কন্ট্রোল করতেছি, সেটা হলো রিমোট জব। মানে আমরা বাংলাদেশ থেকে বসে আমেরিকার কাজ করব রিমোটলি, মানে দূর থেকে কাজ করব, রিমোট জব। এখন আসেন এফিলিয়েট মার্কেটিং আমরা যাব না, যদিও অনেকে আছে এফিলিয়েট মার্কেটিং করে, অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন ধরনের এফিলিয়েট মার্কেটিং করে, সেটা আমরা যাব না। আমরা যাব এফিলিয়েট মার্কেটিং হচ্ছে লাস্টে, যখন আমরা সাকসেস হব, তখন আপনার ওয়েবসাইট থাকবে, আপনি অনেক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, তখন এফিলিয়েট মার্কেটিং করবেন। কিন্তু জেনে রাখেন যে এই জিনিসগুলো করা যাবে। এখন ডান দিকে দেখেন কি লেখা আছে, ফেসবুক মার্কেটিং হ্যাজ দ্য পাওয়ার অফ কি স্কাইরকেট সেলস এন্ড ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ঠিক আছে। এখন স্কাইরকেটটা কি, মানে ফেসবুক মার্কেটিং দ্বারা আপনার খুব দ্রুত গতিতে, মানে রকেটে যেভাবে যায়, যে স্পিডে যায়, আকাশে উঠে রকেট, ঠিক আছে, অনেক স্পিড আকাশে উঠে, তো সেই স্পিডে কি করা যায়, ইনক্রিজ সেলস এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। মানে কি আপনি সেল করলেন না সমস্যা নেই, কিন্তু আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন, আপনার নিজের কোম্পানির ব্র্যান্ড হবে, মানে মানুষ জানবে শুনবে, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। আচ্ছা, মানে 6টা বেনিফিট এখানে বলা হয়েছে, হেয়ার আর 6 অফ দ্য বিগেস্ট বেনিফিটস টু ইউ অ্যান্ড ইউর বিজনেস। মানে 6টা বেনিফিট পাবেন আপনার বিজনেসে। আচ্ছা, 7 মিলিয়ন অ্যাডভার্টাইজার অন ফেসবুক, ঠিক আছে, দি অ্যাভারেজ কস্ট পার ক্লিক অন ফেসবুক ইজ $1.72, মানে 7 মিলিয়ন অ্যাডভার্টাইজ হয় ফেসবুকে, এত ডলার পার কস্ট, মানে কস্ট পার ক্লিক, মানে কি এটা হচ্ছে কি, মানে প্রতি ক্লিকের জন্য খরচ নিচ্ছে ফেসবুক $1.72, মানে মানুষ ক্লিক করে, এটাকে বলে সিপিসি। এই শব্দটা পাবেন, এটা আমরা এসইওর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তারপর আমরা ফেসবুকে যখন অ্যাড রান করবো, তখনও সিপিসিটা আসবে, মানে আপনি যে অ্যাড রান করবেন, সেই অ্যাড এর মধ্যে ফেসবুকে যে ডলার দিচ্ছেন, এখন কয়টা মানুষ ক্লিক করছে, সেটা পার কস্ট কত হয়েছে সেটা বের করে দিবেন, ফেসবুক নিজেই বের করে দেয়, সমস্যা নাই। আচ্ছা, এখন ফেসবুক কত মানুষ ব্যবহার করে, এখানে লেখা আছে 1.9 মিলিয়ন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি আমরা কিছুটা হইলো কি ধারণা নিলাম, আমাদের একটা বেশি জানার দরকার নাই, এটা হচ্ছে যে বেশি ইতিহাস বা সমসাময়িক যে জিনিসগুলো আছে সেটা একটু ধারণা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে আমাকে সেদিন একজন মেসেজ দিছে, স্যার আমাদেরকে তো ফেসবুক প্রমোশন শিখালেন না। এখন আমি তো আকাশ থেকে মাটিতে বললাম যে ফেসবুক মার্কেটিং শিখালাম, প্রমোশন শিখালাম না, কি বিপদ না বলেন? এখন প্রমোশনটা কি, মার্কেটিংটা কি? আসলে মার্কেটিং যেটা, প্রমোশনও সেটা, ঠিক আছে। মার্কেটিং এবং প্রমোশনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। হ্যাঁ, মার্কেটিং যেটা, প্রমোশন সেটা, ফেসবুক অ্যাড হচ্ছে ভিন্ন, ঠিক আছে। তো আমরা যেটা মার্কেটিং করবো সেটাই প্রমোট করা হবে, মনে রাখবেন। মার্কেটিং এবং প্রমোশন কোনো আলাদা কিছু না। আচ্ছা, দেখেন একটা মার্কেটিং একটা চার্ট আমি তৈরি করেছি,
একটা প্রোডাক্ট যদি সেল করতে হয়, আপনি মনে করেন একটা প্রোডাক্ট সেল করবেন, বিক্রি করবেন, সেই প্রোডাক্টটা সেল করার জন্য অন্ততপক্ষে মিনিমাম 500 মানুষকে আপনার ওই প্রোডাক্টটা আপনাকে দেখাইতে হবে। মানে মেসেজ দিয়ে দেখান, অ্যাডভার্টাইজ দিয়ে দেখান, যেভাবে দেখান 500 মানুষের কাছে এই প্রোডাক্টের সম্বন্ধে আপনার জানাইতে হবে। ঠিক আছে, মার্কেটিং করতে হবে। এর মাঝে 200 মানুষ কি করবে, মোটামুটি প্রোডাক্টটা হয়তো একটু ইন্টারেস্ট দেখবে, মানে হালকা পাতলা দেখবে। মানে দেখার পরে 200-র মধ্যে 50 জন বিস্তারিত মানে ভিতরে ঢুকে দেখবে, 50 জনের মধ্যে 10 জন আপনার প্রোডাক্টের ভিতরে ক্লিক করবে, মানে ওয়েবসাইটে ক্লিক করবে, দেখবে যে অর্ডার দেওয়া যায় কিনা। ঠিক আছে, ক্লিক করে ভিজিট করবে আরো 5 জন, 10 জন আবার ঢুকার পরে 5 জন বেড়ে চলে আসবে, আর 5 জন ভিজিট করে দেখবে। তারপর হচ্ছে যে অর্ডার দেওয়ার অপশনও ক্লিক করবে, কত টাকা সে জমা দিবে এগুলো দেখবে। তারপর হচ্ছে যে টার্গেটেড কাস্টমার, অর্ডার দিতে গিয়েও কিন্তু 2 জনের মধ্যে 1 জন আবার কি ফেরত আসে। ঠিক আছে, এরকম কিন্তু আমাদের হয়েছে। আমরা অনেক সময় কি হয়ে মানে অর্ডার দিতে গিয়ে ক্লিক করতে গিয়ে টাকা জমা দিব, যখন টাকার অপশন আসে তখন আবার চিন্তা করি না পরে নিব। এরকম হয়েছে কিনা দেখি 2-1 জনকে জিজ্ঞেস করি, কি হয়েছে না 2-1 জনের? জি স্যার স্যার, হয়েছে জি স্যার। সবসময় হয় স্যার এরকম। মানে আমি জি, কিনবো, স্যার, ক্লিক হয়েছে। করলাম, টাকা জমা দেওয়ার সময় তখন মনে হয় কি দূর একটু আর একটু দেখিনি, তাই না? জি স্যার, জি স্যার। জি স্যার মানে তখন কারণ টাকাটা আমার কনফিউশন পকেট থেকে থেকে যায়। যাবে, আপনার পকেট থেকে যাবে, তাই না? একটু হলো চিন্তা ভাবনা করে ঠকবো কিনা বা টাকাটা জি পাই স্যার। যাবে কিনা। ঠিক আছে, আসলে প্রোডাক্টটা ভালো হবে কিনা, অনলাইনে এরকম হয় না সবাই? জি স্যার, হয় স্যার। তার মানে এটা কিন্তু আমি তৈরি করা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে না, পৃথিবীর কেউ এভাবে তৈরি করে নাই, কোথায় পাবেন না। এটা কিন্তু আমার নিজের অ্যানালাইসিস, নিজের তৈরি করা। এখন আপনারা বলেন ঠিক আছে কিনা? জি স্যার, জি জি স্যার। একদম স্যার ঠিক আছে। একদমই ঠিক আছে, কারণ আমি তো রিসার্চ করি, আমি যে কোনো ব্যাপারে হচ্ছে রিসার্চ করি। আমি কিন্তু আমাকে একজন শিখিয়েছে সেটা নিয়ে আমি কাজ করি না কখনো, আমি নিজে রিসার্চ করে নিজে বের করি। ঠিক আছে, তো সেটাই আপনাদেরকে শিখাচ্ছি। আচ্ছা, এখন আসেন, আমরা এটা বুঝলাম যে এটা ঠিক আছে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং আমরা দেখতেছি এটাতে কি আসে। আর আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা জানি আপনাদের লাইক, ফলোয়ার, কি রিভিউ, আমরা শিখলাম। লাইক ফলো আমরা জানি, একটা ক্লিক দিলে লাইক হয়ে যায়। ঠিক আছে, আমরা পেজের মধ্যে ফলো দিতে পারি। ঠিক আছে, আমরা এতটুকু জানি। তারপরে কমেন্টেরও ব্যাপার আছে, কমেন্টটা আজকে শিখাবো আপনাদেরকে, কমেন্ট দেওয়া। ঠিক আছে, আচ্ছা, ইমেজ সেভ করা এগুলো তো আমরা পারি, এগুলো নর্মাল জিনিস। ইমেজ পোস্ট করা এগুলা, তারপরে লিঙ্ক পোস্ট। আচ্ছা, লিঙ্কের ব্যাপারে আমি একটা জিনিস দেখাবো, লিঙ্ক পোস্ট কিভাবে করব, বা লিঙ্ক পোস্ট করার সময় আচ্ছা শেয়ার, তারপর হচ্ছে মেসেঞ্জার শেয়ার। ঠিক আছে, এটা গ্রুপ শেয়ার, এগুলো আমরা পরবর্তীতে সব শিখাবো, জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। তারপর সার্চ গুগল ম্যাপ, তারপরে কালেকশন, টার্গেটেড এরিয়া লিস্ট, তারপরে জয়েনিং গ্রুপ, তারপরে ফেসবুক গ্রুপ পোস্ট, তারপর ইউএসএ বাই অ্যান্ড সেলে 50টা গ্রুপ আমরা পোস্ট করা শিখবো। আচ্ছা, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক, এগুলি আমাদের বায়ারকে জমা দিতে লাগবে। এই জিনিসগুলো আমাদের লাগবে, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। মানে আমরা যদি কাজ করি, কাজের ক্ষেত্রে এগুলো লাগবে। এই যে দেখেন, এইভাবে আমরা এইভাবে ফেসবুক মার্কেটিং এর কি সাজিয়ে বায়ারকে জমা দিব। আমরা যখন কাজ করব, আমরা এরকম একটা শীট তৈরি করব, মনে রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন ফেসবুক মার্কেটিং এর গিগ, এই যে $10 কাজ করতেছে। ঠিক আছে, এখন এরা হচ্ছে যে কাজ করে ফাইবারে, আমরা সেটা, আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা যদি সবাই দেখেন, আমি বলতেছি দাঁড়ান, এই ভিডিওটা যারা দেখবেন আমি দিয়ে দিব, তারা ফেসবুক মার্কেটিং এর মোটামুটি A to Z শিখে যাবে। আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিব, কারণ সবাই ওই ভিডিওটা একটু দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, আপাতত এতটুকু শেষ, এখন আমরা মূল সেশনে চলে যাই। আচ্ছা, এখন ফেসবুক মার্কেটিং সম্বন্ধে আমরা বুঝলাম। এখন আজকে যে জিনিসটা দেখাবো, ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কিছু প্রবলেম হবে, সেই প্রবলেমের সমাধানটা আমরা দেখব।
ঠিক আছে, আমি একটু আমার মোবাইল থেকে একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখাই আপনাদেরকে। মোবাইল থেকে শেয়ার করতেছি, দাঁড়ান। আচ্ছা, আশা করি দেখতে পেয়েছেন। আচ্ছা, এখন আসেন আমরা কি করব। আমরা হচ্ছে প্রথমে আমরা তো বেসিক্যালি আমাদেরকে যে বাইরে কাজ দিবে সেটা দিবে কি, বলবে যে তুমি একটা এই পোস্টার মার্কেটিং করে দাও। আমি একবারে সিম্পল, আমরা কঠিন কিছু যাব না, জটিল কিছু যাব না। আপনি মনে করেন যে আপনার ফ্যামিলির কারো বা আপনাকে একটা বায়ার কাজ দিল, সেই কাজের জন্য কি একটা মার্কেটিং করতে দিল, তো মার্কেটিংটা আমরা কি করব। মনে করেন যে আপনাকে বললো যে আমি একজন ডিজিটাল মার্কেটার, মস আইটিভিটি আমাকে কাজ দিচ্ছে। তো মস আইটিভিটি কি করলো, বললো যে এই দেখো এই পোস্টটা, মানে এখানে যে এই যে ওয়েলকাম অফারটা আছে, এই অফারটা 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এখন তুমি আমার এই কাজটা করে দাও যে সবাইকে এটা জানিয়ে দাও, মার্কেটিং করে দাও, যেন তারা অফারটা নিতে পারে। তো মার্কেটিং করতে গেলে কি করতে হবে, আপনাকে এই পেজের মার্কেটিং করলে হবে হবে না। আপনার কি করতে হবে, একবারে সিম্পল, মানে আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে 3 ডট আছে, ঠিক আছে, এই যে 3 ডট আছে। আচ্ছা, আমি এটার একটু পিন করে রাখি, তাহলে হবে কি, মানুষ সবসময় খেয়াল রাখবেন, বায়ার কিন্তু আপনাকে কি দিবে, বায়ার আপনাকে এই পেজের অ্যাক্সেস দিবে। আর এই পেজের অ্যাক্সেস দেওয়ার পরে আপনি কিভাবে অ্যাক্সেস পাবেন এটা কিন্তু আমরা দেখিয়েছি। ঠিক আছে, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুক অ্যাক্সেস কিভাবে নেওয়া সেটা আমরা শিখিয়েছি, সেটা কিন্তু আগের পার্টে চলে গিয়েছে। তার মানে আমরা যখন বায়ারের কাজ করব, বায়ার পেজের যদি অ্যাক্সেস দেয় ভালো, অ্যাক্সেস ছাড়াও আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা না। মার্কেটিং করতে অ্যাক্সেস দেওয়া লাগবে না, কিন্তু মার্কেটিং করার সময় পেজের কিছু সেটিং যদি না করেন তাহলে কিন্তু মার্কেটিং ভালো হবে না, কারণ অনেক সময় বায়ারের পেজটা কি থাকে না, প্রফেশনাল থাকে না। এখন পেজের অ্যাক্সেস দিলে তো ভালো, না দিলেও সমস্যা নেই। আমরা জাস্ট এখানে 3 ডটে ক্লিক করব, করে এই দেখেন এখানে কপি লিংক করলাম। করার পরে আমরা কোথায় আসব, আমরা আসব, আমি একটা মনে করেন যে গ্রুপে যাব। আমরা গ্রুপে কিভাবে জয়েন হব, গ্রুপে কিভাবে হব সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আসি কোথায়, আমি এখন পেজে আছি, আমি এখন আইডিতে ঢুকবো, ঠিক আছে। যেহেতু আমি এখন পেজের অ্যাক্সেসে আছি, আমি একটা সরি আমার কেটে গেছে। আচ্ছা, একটু ধৈর্য ধরেন, দেখাচ্ছি। আমি এখন আইডিতে ঢুকি, এখান থেকে আমি এই যে দেখেন, আমরা কিন্তু এই সমস্যাটা সবার ঘটে। মনে করেন যে আপনি যখন এই যে মস আইটিভিডি, আপনি যখন একটা আপনি পেজে থাকবেন, পেজ থেকে মার্কেটিং করবেন না, ঠিক আছে। পেজ থেকে মার্কেটিং সব জায়গায় করা যাবে না, ঠিক আছে, করবেন না। আমরা সব আইডির আন্ডারে করবো। যেমন এই যে দেখেন এখানে কিন্তু আইডি আছে, আমার পেজ কিন্তু অনেকগুলা, শুধু এই আইডিতে এতগুলা পেজ। এখানে এই যে স্কাই টাচ ক্লিনিক সার্ভিস আমেরিকান, আমেরিকান অনেকগুলা পেজের আমি অ্যাক্সেসের কাজ করি, ঠিক আছে। এখন এই যে দেখেন আমি এখন আইডিতে ঢুকলাম, আমি যে পোস্টটা ক্লিক করছি, আমি মনে করি যে আমাদের কি একটা গ্রুপে গেলাম, আমাদের যে মস আইটি বিডি গ্রুপ আছে সেখানে। দেখেন এখানে আমি পোস্টার লিঙ্কটা কি করলাম, এই এখানে দিলাম। দেওয়ার পর আমি যদি ফোর্স দিই, দেখেন কেমন দেখা যাবে। দেখেন এখানে তো আসতেছে না, ঘটনা কি, রিভিউ হচ্ছে না কেন। আচ্ছা, আমার আচ্ছা, এক কাজ করি, আমার এই আইডিতে মনে হয় ফেসবুক ইয়া করছে, আমি দেখি অন্য একটা আমার। পরে স্যার লিঙ্কটা ডিলিট করে দিলে হয়ে যাবে। স্যার গ্রুপে যান, গ্রুপে গিয়ে পোস্ট করেন আর লিঙ্কটা ডিলিট করে দেন, তখন এই যে আমাদের ব্যাকএন্ড লিঙ্কটা আবার করেন স্যার। যাইতেছি, পোস্টটা করব, তারপর হ্যাঁ পেস্ট করে দেন স্যার। ওকে স্যার, এবার লিঙ্কটা ডিলিট করে দেন স্যার, কেটে দেন, লিঙ্কটা কেটে দেন, ফ্রি ভিউ থাকবে স্যার। আর লিঙ্কটা কেটে দেন স্যার, তাহলে দেখা যাবে স্যার। কই, হ্যাঁ এবার পোস্টটা করে দেন স্যার, পোস্ট অপশনে ক্লিক করে দেন। আচ্ছা আচ্ছা,
যাক, আমরা আরেকটা নতুন জিনিস দেখলাম। হ্যাঁ, আপনারা এটা ভালো হইলো, আপনারাও দেখে নিলেন যদি হয় আর কি। কই হয়েছে? হয় নাই তো? হয়েছে স্যার, আইডি ঢোকেন, রিফ্রেশ দেন। হ্যাঁ, আইডিতে ঢুকবো? স্যার রিফ্রেশ দেন, তাহলে আসবে। হ্যাঁ, রিফ্রেশ দিলে তো আসবে স্যার। হ্যাঁ আসে নাই তো। আচ্ছা, এটা ডিলিট করি একটা। দাঁড়াও, আমি দেখতেছি সমস্যা কই, আসে নাই তো। হওয়ার কথা তো, বললাম আগে। স্যার, আবারই হয়তো স্যার দেখুন। হওয়ার তো কথা না। আচ্ছা, হইলে তুমি দেখাবা, দেখাইতে পারবা এখন? হ্যাঁ স্যার, আবার একটু বলেন তো স্যার। লিঙ্কটা হ্যাঁ এবার যদি ডিলিট ডিলিট করে দিই তাহলে হবে হ্যাঁ, কেন? লিঙ্ক ডিলিট করলে স্যার প্রিভিউটা থাকে স্যার, এই যে নিচের যে প্রিভিউটা, এটা থেকে হ্যাঁ, যায় স্যার। তখন হচ্ছে লিঙ্কে ক্লিক করলে ঢুকে যায় পোস্টে। আচ্ছা, আমি দেখতেছি কই হয় কিনা, আবার দেখি। আমরা ওয়েট করি, সমস্যা নেই। আমরা যত বেশি শিখতে পারবো তত আমাদের লাভ। হ্যাঁ, যতভাবে শিখতে পারবো। আর যেটা তো আমাদের কম্পিউটার ইয়ে করছে, এখন আমাদের হয় নাই। আচ্ছা, অসুবিধা নেই। আমরা একটা কাজ করব এখন। আমরা কি করব, দাঁড়ান, আমরা হচ্ছে যে লিঙ্ক শর্ট করব। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা গুগলে যাব, একবারে সিম্পল। আমরা এই লিঙ্কটা কেন শর্ট করবো আমি দেখাই একটু। এই যে লিঙ্কটা যদি আমি আনলাম, একটুখানি দেখাই আপনাদেরকে। এই জিনিসটা, এই যে লিঙ্কটা কিন্তু অনেক বড়, দেখতে কিন্তু ভালো দেখা যায় না। ঠিক আছে? তা আমি যদি এই লিঙ্কটা শর্ট করে নিই তাহলে কি হবে, দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা, লিঙ্ক শর্ট কিভাবে করব? আমরা যাব কোথায়? গুগলে। এই যে গুগলে গিয়ে আমরা লিখবো কি, লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার। আপনারা বুঝতেছেন কিনা জানি না, তারপর বুঝে দিব আমি, সমস্যা নাই। লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্ট লিখলে এই লিঙ্ক শর্টের অনেক কিছু চলে আসবে। এই দেখছেন লিঙ্ক শর্ট চলে আসছে, ইউর লগ ইন লিঙ্ক। ঠিক আছে, এখানে আমি যদি পেস্ট করে দিই, এখন আমি কি করলাম, শর্টার লিঙ্কে ক্লিক করলাম, শর্ট লিঙ্ক হয়ে যাবে। এই তো দেখেন শর্ট লিঙ্ক হচ্ছে মনে হয়। পাইছি, এখানে দেখেন। এই তো একবারে শর্ট। মানে আমি আবার বুঝে দিব আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। কারণ আমি তো অনেকদিন প্র্যাকটিস করি না, সেজন্য হচ্ছে কি একটু হলো মানে নতুন, আবার নতুন মোবাইলে প্র্যাকটিস করতেছি। ঠিক আছে? এখন দেখেন আমার প্রথম লিঙ্কটা কত বড়, এখন সেকেন্ড লিঙ্কটা কত ছোট। এখন এই পোস্টের লিঙ্ক যদি এত বড় থাকে তাহলে দেখতে কিন্তু ভালো দেখা যায় না। আর যদি ছোট দিই তাহলে কি দেখতে একটু হলে স্মার্ট দেখা যায়। কি ঠিক কিনা বলেন তো সবাই? জি স্যার। সবাই কি ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন এই জিনিসটা আমরা কিভাবে করব? আমরা করব হচ্ছে, আমরা লিঙ্ক শর্ট, এর নামটা মনে থাকবে? জি স্যার। তাহলে আপনার গুগলে সার্চ দিবেন কি, লিঙ্ক শর্ট, সার্চ দিলে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সেখান থেকে লিঙ্ক শর্ট করে নেবেন। এখন আমরা এটাকে মার্কেটিং করব। এটার আরেকটা কারণ আছে। আপনি যখন একটা পোস্ট বারবার মার্কেটিং করবেন তখন ফেসবুক কিন্তু সন্দেহ করবে এবং ফেসবুক অনেক সময় সমস্যা করবে। এখন দেখেন আমি যদি এই শর্ট লিঙ্কটাকে যদি এখানে পেস্ট করি, দেখেন এখন কিন্তু প্রিভিউ আসবে। যদিও আমার এই আইডিতে আসতেছে না কেন। স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করি স্যার, তাইলে হ্যাঁ আপনি আচ্ছা, বলেন, তুমি আমি স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার করি। করো। আচ্ছা, আমার ঠিক আছে আইডিটাতে একটু ঝামেলা আছে। স্যার, আমি ওইটা করছিলাম, হয়েছিল। তুমি স্ক্রিন শেয়ার করো। আচ্ছা স্যার, ঠিক আছে। লিঙ্কটা কপি করে সেম দিচ্ছি, জিনিসটা দেখে তো। প্রথম হচ্ছে যে লিঙ্কটা, কপি করি। হ্যাঁ, সে মানে পোস্টের লিঙ্কটা প্রথমে শেয়ার করে, এরপরে শর্টনার করে দেখাই দাও।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফেসবুক লাইট দিয়ে গেলাম। হ্যাঁ, আমরা হচ্ছে এই পোস্টার লিঙ্কটা কপি করবো, ঠিক আছে। এটা কপি করার জন্য আমরা থ্রি ডট থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নিলাম। যে কোনো পোস্টের লিঙ্ক আপনারা এভাবে কপি করে নেবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে আসলাম গ্রুপে, যেমন হ্যাঁ, যেমন আমরা এই গ্রুপে আসলাম। এখন আমরা পোস্ট করার জন্য কোথায় যাব? রাইট সামথিং এ যাব, ঠিক আছে। তো রাইট সামথিং এ ক্লিক করলাম। এখানে আমরা লিঙ্কটা ইয়ে করব। তো আমরা হচ্ছে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে একটু ডান দিয়ে দিই। ওকে, ডান দেওয়ার পরে এখানে একটা প্রিভিউ অপশন আসছে, ঠিক আছে আমার এখানে। তো এটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে করলে প্রিভিউটা অন্যরকম থাকতো। সাদার আইডিতে হয়তো কিছু একটা প্রবলেমের জন্য আসে নাই, ঠিক। আমার আইডিটা তো যেহেতু প্রবলেম। তো প্রিভিউটা এখানে আসছে, ঠিক আছে। এখন আমাদের লিঙ্কটা অনেক বড়, ঠিক আছে। আমরা লিঙ্কটা ডিলিট করে দিতে পারি নর্মালি। তো ডিলিট করে দিলাম। আমাদের এখানে কোনো লিঙ্ক নাই এখন, জাস্ট একটা প্রিভিউ আছে। আমরা পোস্ট করে দিব, ঠিক আছে। আমরা পোস্ট করে দিয়েছি, দেখেন আমাদের হচ্ছে লিঙ্ক ছাড়া আমাদের এই যে যে পোস্টটা আমরা শেয়ার করতে চাইছি মূলত, সে পোস্টটা কিন্তু হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এই যে এই পোস্টটা আমরা শেয়ার করতে চাইছি, মূলত মার্কেটিং করতে চাইছি, তো এই পোস্টে আমাদের সামনে লিঙ্ক ছাড়া চলে আসছে, ঠিক আছে। তো এটা এটাই একটা মূলত খুব দেখাইতে চাইছিল মজার স্যার। জিনিস দেখাইছো, এবার খুবই সুন্দর একটা জিনিস এসেছে, গুড। এরকম হলে তো মজা, মানে মার্কেটিং করলে মানে লিঙ্ক দেখা গেল না, কিন্তু কি এত সুন্দরভাবে। অনেক সময় লিঙ্ক থাকলে স্যার, অনেক সময় লিঙ্ক থাকলে ডিলিট করে দেয় পোস্ট ফেসবুকে। তো হ্যাঁ লিঙ্ক হ্যাঁ, ছাড়া ফেসবুক কিভাবে থেকে। মার্কেটিং করতে হয়? এখন এই জিনিসটা তো অনেকে জানে না, কি ঠিক না বলেন তো সবাই? জি স্যার, আজ নতুন শিখলাম স্যার। না, চমৎকার। স্যার নতুন কিছু শিখলাম। তাহলে চমৎকার একটা জিনিস খুব না বলার ভালো টেকনিক, লাগলো স্যার। ভালো না? জি স্যার, অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, সুন্দর। যেমন আচ্ছা আমরা ইউটিউবের যে কোনো একটা ভিডিও আমরা করতে পারি, হ্যাঁ, সেম ভাবে। কারণ আমরা যদি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসি, আচ্ছা, একইভাবে কাজ, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে আসলাম, যেমন হচ্ছে আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটা লিঙ্কটা কপি করলাম, শেয়ারে ক্লিক করে কপি করে নিলাম, ঠিক আছে। তো ফেসবুকে আসলাম, এটা অফিসিয়াল ফেসবুক দিয়ে ঢুকতে পারবে না। আমি যদি দেখে দিই, এটা অফিসিয়াল ফেসবুক দিয়ে আসলে আবার আমরা হচ্ছে গ্রুপে আসলাম, ঠিক আছে। একটু নেট স্লো, মানে অফিসিয়াল ফেসবুক দিয়ে, এর জন্য। ওকে, ঠিক আছে, আসলাম। তো আমরা কি করবো? রাইট সামথিং এ যাবো। আমরা পোস্টটা হচ্ছে কপি করলাম না, লিঙ্ক ধরে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে এই যে এখানে একটা প্রিভিউ আসছে, হ্যাঁ, এই যে একটা ক্রস, তার মানে এটা এখানে এই যে এই প্রিভিউ উইল বি অ্যাডেড পোস্ট ইওর শেয়ার ইট। হ্যাঁ, তো আমরা এটা কেটে দিব। ওকে, আমরা এটা কেটে দিয়ে পোস্ট করে দিব, আমাদের হয়ে যাবে পোস্ট, ঠিক আছে। একটু অপেক্ষা করি আমরা। এই তো পোস্ট হয়ে গেছে। আমরা এখন যদি এখানে ক্লিক করি, এই যে পোস্টটা হয়ে গেছে, কিন্তু এটা আমরা কি করছি, আমাদের ইউটিউবের কোন একটা ভিডিও আমরা এখানে শেয়ার করছি লিঙ্ক ছাড়া, হ্যাঁ, কোনো লিঙ্ক ছাড়া শেয়ার করছি এভাবে। তো আমরা যদি ঢুকি সরাসরি এখানে এখানে ক্লিক করে, সরাসরি কিন্তু ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে ইউটিউবে, ঠিক আছে। একটু দেখি আমরা, অনেক অনেক সুন্দর। এই যে এবং সরাসরি, এটা একটা মজার কিছু হচ্ছে, মানে কি লিঙ্ক যদি না থাকে তাহলে এটা একটা দেখতে সুন্দর লাগে। আবার কি ফেসবুক মানে কি লিঙ্ক শেয়ার করলে হ্যাঁ অনেক হ্যাঁ, সময় গ্রুপ গুলা বা ফেসবুক নিজে কি করে, অনেক সময় ডিলিট করে দেয়, অনেক রকম সমস্যা হয়। এই সমস্যাটা হবে না অনেক সময় নন প্রফেশনাল মনে হয় লিঙ্ক সহকারে থাকলে। লিঙ্ক সহকারে। আচ্ছা, এখন হলো আমরা যে এটা শেয়ার করব, এই শেয়ারের সাথে সাথে আমরা একটা কাজ করব। তুমি ওই যেটা আমাদের ওই ইয়েটা শেয়ার করছো না একটু আগে, মসাইটের যে হ্যাঁ হ্যাঁ, শেয়ারটা, তো ওইখানে এই একটা তো এডিট এটা। করো, এডিট করে মসাইটের এই যে মনে ওকে, করেন যে আমরা যেন মানে পোস্টটা এডিট করব। @, দিয়ে, হ্যাঁ @, দিয়ে মসাইটের ইয়েটা লেখো, মসাইটের লিখতে ওকে, চলে আসবে আমরা যেন আমরা হলুদ। যদি ওকে, আমরা যেহেতু এই পোস্টটা শেয়ার করছি, এখন এই পোস্টটাকে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। একটু আগে যেটা করলাম, তো এডিট করার জন্য আমরা কি করি, থ্রি ডট অপশনে ক্লিক করি। ক্লিক করলে এখানে আমরা হচ্ছে এডিট পোস্ট পাবো, ঠিক আছে। তো এডিট পোস্টে ক্লিক করব। এখন আমাদের এখানে কোনো লিঙ্ক নাই, আমরা জাস্ট মেনশন করতে পারি। যেমন আমরা যেই জিনিসটাকে ফুটিয়ে তুলবো, যেমন মোসাইট ডিভিডির পেজটাকে,
তো পেজ যদি আমরা শেয়ার করছি, পেজের একটা পোস্ট, আমরা সরাসরি পেজটাকে মেনশন করতে পারি, তাই না? তো মেনশন করতে হলে ফেসবুকে কি করতে হয়, কোনো জিনিস আইডি বা কিছু মেনশন করতে সবার প্রথমে @, দিতে হয়, ঠিক আছে? তো এই যে জিমেল লেখার সময় যে জিনিসটা, এটাকে @, বলা হয়, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে লিখে দিব, লিখবো মোস আইটি। এই যে লেখার পরে আমার কিন্তু গ্রুপও আইছে, পেজও আইছে। আমরা জাস্ট পেজটাকে ইয়ে করে দিব, ক্লিক করে দিব এটার উপরে। ওকে, জাস্ট আবার পেজটা ক্লিক গ্রুপটাও করে দিতে দিছি। পারো, গ্রুপটাও দিতে পারো। ওকে, মানে দিলে হবে আমরা কি, একটু ইন্টার দিয়ে মানে বায়ারের জন্য হ্যাঁ, সুবিধা হবে, বায়ারের যদি গ্রুপ থাকে কাস্টমার গ্রুপও যেতে পারে। ঠিক আছে, শুরু করো, বলো। ওকে। তাহলে হচ্ছে আমরা দিয়ে আবার গ্রুপটাও দিয়ে দিই, ঠিক আছে? এতে গ্রুপটা চলে আসছে। যদি আপনার না আসে, এভাবে আসবে না, আপনি জাস্ট লিখে দিবেন, সেম নাম লিখবেন, ঠিক আছে? যেমন MOS মোস IT, হ্যাঁ, এমন সেম নাম লিখলে আসবে, ঠিক আছে? আমরা এই যে ক্লিক করে দিলাম। ওকে, আমরা কি করলাম, এটাকে মেনশন করলাম, ঠিক আছে? যেমন হচ্ছে কোন একটা যে আপনার আইডিও মেনশন করতে পারে, এখানে পেজ মেনশন করতে পারে, গ্রুপ মেনশন করতে পারে, যে কোনো কিছু এখানে এভাবে মেনশন করতে। মেনশনের কাজটা কি আমরা দেখাচ্ছি একটু পরেই। তো আমরা দিয়ে জাস্ট সেভ দিয়ে দিব। ওকে, আমরা সেভ দিছি, একটু অপেক্ষা করি। ওকে, অথবা একটু রিফ্রেশ দিই, হ্যাঁ। ওকে, এই যে দেখেন পোস্টটা, এখানে কি করলাম, আমি একটু মেনশন দিলাম। তো মেনশন দিলে কালারটা একটু অন্যরকম হয়ে গেল না? তো কেউ এই যদি যে ওখানে ক্লিক মেনশন করে, করা, ক্লিক করলে গ্রুপে চলে যেতে পারবে। ক্লিক করে দেখো গ্রুপটা যেমন এখানে। হ্যাঁ, যেমন আমি পেজে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করছি, সরাসরি আমাদের পেজে চলে আসছে, ঠিক আছে? তো আমি ব্যাক করলাম, আবার এই যে গ্রুপে ক্লিক করলাম, গ্রুপে নিয়ে আসছে। এটা হচ্ছে মেনশন, ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ। এই যে দেখেন, খুব মজার একটা জিনিস শিখলেন। কোনো লিঙ্ক ছাড়া আমরা কি করলাম, আমরা বুঝিয়ে দিলাম কাস্টমারদেরকে যে তোমরা এখানে ক্লিক করে আমাদের গ্রুপে আসতে পারো, এখানে ক্লিক করলে তোমার প্রোডাক্ট কেনার জন্য তোমরা পেজে আসতে পারো। ঠিক আছে, তার মানে কি, লেখাটাও কি কালারিং হয়ে গেল, দেখতেও সুন্দর দেখা গেল। এখন আপনি যদি এই স্মার্ট মার্কেটিং করে দিতে পারেন কাস্টমারকে, কাস্টমার খুশি হবে না বলেন? কি সবাই কি বলেন? জি স্যার, অবশ্যই স্যার। জি স্যার। এখন আমরা কি এটা জানতাম, বলেন আপনারা কি এটা জানতেন? না স্যার। না স্যার। আমরা মনে করি যে ফেসবুকে একটা পোস্ট দিলে মনে মার্কেটিং হয়ে যাবে না। এখন দেখছেন আসলে যে কত কিছু জানার বাকি আছে, ঠিক না? অনেক কিছু শিখার বাকি আছে। আচ্ছা, জি স্যার। আমি বলি আপনাকে, আমাদের কিন্তু মূল ফেসবুক মার্কেটিংটা আমাদের ভালোভাবে শিখতে হবে। কারণ কি, আপনারা কিন্তু ফেসবুক মার্কেটিং দিয়েই বেশি ইনকাম করবেন, এবং আপনারা যদি কাজ নিতে হয় ফেসবুক মার্কেটিং দিয়ে কাজ নিতে হবে। এটার উপরে অনেক ভালো রিসার্চ করতে হবে এবং অনেক ভালো প্র্যাকটিস করতে হবে। এখন আজকে যেটা দেখালাম, এখন আরেকটা জিনিস দেখাই দিই। এখন আরেকটা কি করবেন, এখন আপনি তো ওই পোস্টটাই দিবেন, কিন্তু ওই পোস্টটা দিয়ে পরে আপনি ওই লিঙ্কটাকে ইচ্ছা করলে কি করবেন, আপনার ওই লিঙ্কটা শেয়ার করবেন, সাথে আপনি ইচ্ছা করলে অন্য ইমেজও দিতে পারবেন। ইমেজ তো আপলোড করে আপনারা সেটা পারেনি, মানে ইমেজ দিয়ে আপনি লিঙ্কটা দিবেন। ইমেজ বিভিন্ন রকম দিলে হবে কি, ক্লায়েন্ট দেখতে, একটা ইমেজ যদি বারবার আপনি কি করেন, পোস্ট করেন, তাহলে দেখতে ভালো দেখা যাবে না। এখন কাস্টমারের তো একটা প্রোডাক্টের অনেক ইমেজ থাকে, আপনারা সেই ইমেজ গুলো ডাউনলোড করবেন, করে কি করবেন, পোস্টের সাথে সেই ইমেজ দিয়ে দিবেন। এতটুকু পারবেন তো বলেন, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আপনাদেরকে কিন্তু এখন শুধু নলেজ দিচ্ছি, আপনাদেরকে মূল প্র্যাকটিক্যাল কাজ করাবো নেক্সট ক্লাসে। ক্লিয়ার? মানে ফেসবুক মার্কেটিং যে কিভাবে করবেন, আরো মানে গ্রুপে জয়েন হবেন, আরো 2টা ক্লাস 3টা ক্লাস আছে, ঠিক আছে? আজকে দেখাচ্ছি কি বেসিক জিনিস, আরো 2টা বেসিক জিনিস বাকি আছে। আচ্ছা, এখন হলো আপনাদের মধ্যে দেখবেন যে অনেকে কমেন্ট করতে পারে না বা লেখা লিখতে পারে না, কিন্তু এই অনলাইন যুগে তাহলে কিন্তু আপনি শেষ। যদি না পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন না রে ভাই। আপনি যদি মনে করেন যে আপনি লেখা লিখতে পারলেন না, কমেন্ট লিখতে পারবেন না, ঠিক আছে, আপনি লেখার সময় আপনার কিছুই আসে না, তাহলে কিন্তু আপনার মার্কেটিং ভালো পারবেন না। সরি, এখন বাংলা তো লেখা জানতে হবে রে ভাই, ইংলিশটা বাদ দেন, বাংলাটা অন্তপক্ষে আপনারা লেখা প্র্যাকটিস করতে হবে।
দেখেন আমরা যখন রিভিউ দিতে গেছি দেখবেন যে অনেকের লেখা লিখছেন অনেক সুন্দরভাবে, অনেক বড় বড় লেখা লিখছেন, কিন্তু অনেকের মধ্যে লিখতে গিয়ে দেখছেন যে লেখাই আসে না, কি লিখবেন সেটাই আপনি মনে করতে পারতেছেন না। তার মানে কি আপনার অনেক দুর্বলতাটা আছে, এই যে লেখালেখির অভ্যাস নাই আপনার, এটা কিন্তু অনলাইনে আপনার থাকতে হবে। লেখালেখি অর্থে অনলাইনে বলে কি কন্টেন্ট, কন্টেন্ট রাইটার, ঠিক আছে, বা কন্টেন্ট মার্কেটিং। এখন কন্টেন্ট আপনারা খেয়াল করে দেখেন, মাঝে মাঝে কিছু বড় বড় সেলিব্রিটিরা কিছু গল্প লেখে, এই গল্পগুলো তারা কি করে এক জায়গা থেকে কপি করে আনে, এনে তারা কি করে, তারা এখানে ফেসবুকে আপলোড করে, করে বিভিন্ন কাস্টমার ভিউয়ারদেরকে কি করে, এঙ্গেজ করে। মানে আপনার ওনার লেখাগুলো পড়েন, তাহলে কি ওনার ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতাটা বাড়বে, রিচও বাড়বে। তার মানে কি উনি কন্টেন্ট কিন্তু উনি অন্যর কাছ থেকে চুরি করে, তারপরও ওনারা অ্যাক্টিভ থাকার জন্য কি এগুলোই করে। এখন আপনারা এখন থেকে এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন হলো আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা হলো কি আপনারা কমেন্ট করা শিখতে হবে ভাই। কমেন্ট যদি না শিখেন, মানে লেখা যদি না শিখেন, তাহলে কিন্তু এই যে মার্কেটিং জগতে ভালো করতে পারবেন না। এখন আসেন, কমেন্ট করার জন্য আমি আপনাদেরকে একটা কাজ দিব, যে আমি দেখব কার কমেন্টটা সুন্দর আছে এবং সেটা আমি যাচাই করব, দেখব। সেটা যদি ভালো হয় তাও পুরস্কারও দিতে পারে, বলা যায় না, যদি আমরা আগে দিতাম। ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন। এই যে দেখেন আমি কিন্তু অনেকে বলি যে আমি নির্দিষ্ট করে দিই যে এই জায়গায় কমেন্ট করবেন, অনেকে কিন্তু এটাই বুঝে না, অনেকে কি করে অন্য জায়গায় কমেন্ট করে। তো আমি যেটা নির্দিষ্ট দেখাই দিব, আপনারা সেখানে কমেন্ট করবেন, অন্য জায়গায় করবেন না, আমি বলে দিলাম। আচ্ছা, আমি দেখাচ্ছি। মসাইটি বিডিতে আমাদের কি পেজে যাবেন, আমাদের পেজে গিয়ে আপনারা কোথায় কমেন্ট করবেন আমি দেখাই। আমাদের পিন করা পোস্ট গুলা কই, ও পাইছি। এই যে এখানে যাবেন, হ্যাঁ, এখানে এভাবে খুঁজবেন। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে দেখাই দিচ্ছি, অনেকে তারপরে ভুল করবেন আমি জানি, ঠিক আছে, ভুল করা যাবে না, কারণ এটা এটা একটা পরীক্ষা। এই যে এখানে ঢুকবেন, এই জায়গায় আমি আবারও বলি, আমি যেটা দেখালাম সেটাতে ঢুকবেন, মানে আপনাদের একটা এটা একটা পরীক্ষা যে আপনি এখানে ঢুকছেন কিনা, আপনি ক্লাসটা মন দিয়ে দেখছেন কিনা, আপনি বুঝতে পারছেন কিনা, বা কিভাবে ঢুকবেন। এই যে এখানে কিন্তু কমেন্ট অপশন আছে, দেখেন এখানে কমেন্ট করবেন, এখানে কমেন্ট করে কমেন্টের মধ্যে কি কি থাকবে, আপনার নাম, আপনার কোড নাম্বার, ঠিক আছে, এই দুটো তো থাকতে হবেই। আর কমেন্ট লিখবেন হচ্ছে আপনার ইচ্ছা, এটা আমরা তো আর শিখে দিব না। আপনার হচ্ছে যে ভর্তি হয়েছে, আপনার ভালো লাগছে কিনা সেটা লিখতে পারেন, আপনার খারাপ লাগছে কিনা সেটা লিখতে পারেন, বা আমাদের সাপোর্ট ভালো লাগছে কিনা, বা আপনি আপনার মনের মাধুরী বিষয়ে আপনি লিখতে পারেন। হ্যাঁ, আপনি যেটা এখন এটা আমি বলে দিলে হবে কি আপনি সবাই একই রকম লিখবেন। এখন এখানে জাস্ট আপনি লেখাটার অভ্যাস আছে কিনা, ঠিক আছে, লেখা আসলে আপনি যখন লিখতে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনার আসলে লেখাটা আসতেছে না। এখন এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনি, ঠিক আছে, এখন আসতেছে না সমস্যা নেই, আপনি লেখা প্র্যাকটিস করেন, আস্তে আস্তে করতে 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 একসময় আসবে, ঠিক আছে। এখন এখানে একটা দেখালাম, সরি। এরপরে আমরা যাব আমরা ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, আমরা একটা দেখলাম কোথায়, ফেসবুকে, ফেসবুকে আমরা দেখলাম, সরি, ফেসবুকে আমরা দেখলাম কোথায়, আমরা ফেসবুকের পোস্টটা তো দেখালাম, এই পোস্টটা আমি আবার দেখাই, এই পোস্টটাতে কেমন। আচ্ছা, ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা মসাইটিতে যাব, মসাইটি লিখে সার্চ দিব, আমরা চ্যানেলে যাব। ও চ্যানেলে তো আসছি, আচ্ছা, চ্যানেলে আসার পরে আমরা এই প্রথম যে ভিডিওটা আছে রাব্বির, ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন, এটার নিচে কমেন্ট করবেন, এখানে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার নাম, আপনার কি কোড নাম্বার দিয়ে দিবেন। এখন
কমেন্ট কি করবেন সেটা আপনার ব্যাপার, এটা আপনার প্র্যাকটিস, ইংলিশও দিতে পারেন, বাংলাও দিতে পারেন। তার মানে আপনি এখান থেকে শুরু করলেন কি প্র্যাকটিস। এখন আমার এখানে যদি কমেন্ট খারাপ হয়, ভালো হয়, ভালো না, সমস্যা নেই, কারণ বাইরের এখানে গিয়ে তো আপনার কমেন্ট খারাপ ভালো কিছু মানে এমন ভাবে দিতে হবে, প্রফেশনাল দিতে হবে। এখানে নন প্রফেশনাল দিলেও আমরা হয়তো ভুল ধরাই দিব বা আপনাকে বলে দিব যে আপনারটা এভাবে না এভাবে দিতে হবে, ঠিক আছে, তো সেটা আমরা বলে দিব। কিন্তু বাইরেরটা তো আপনার কি মানে এখন বাইরেরটা দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে তো হবে না। আর এখন থেকে দিয়ে প্র্যাকটিস করতে করতে কি হবে, বাইরেরটা হয়ে যাবে। সরি। এখন হলো আশা করি বুঝতে পেরেছেন, আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন কিনা যদি একটু জিজ্ঞেস করি। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখন বলেন কি আপনারা নতুন নতুন ভালো ভালো সিরিজ শিখতেছেন, বলেন। কেমন লাগতেছে বলেন? অনেক ভালো লাগতেছে। ভালো স্যার। আচ্ছা স্যার মানে আমি একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন, একজন একজন করে বলেন, যিনি বলছেন উনি বলেন। স্যার ওই যে আমাকে কালকে একজন আর হোয়াটসঅ্যাপে নক করছিল যে আপনি কি ফ্রিল্যান্সার, তা আমি বলছি কি হ্যাঁ। তা বলছে যে তাহলে আপনি কি আমাকে 1 বছরের জন্য করবেন ওই ওয়েবসাইট, প্রথম বলছে কি থাম্বনেল, তা আমি বলছি কি কিসের থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, তা বলছে কি না ওয়েবসাইট থাম্বনেল। তা আমি বলছি কি যে আমাকে বলছে, আমি বলছি এক্ষুনি কি লাগবে, তা বলছে কি যে হ্যাঁ আপনি আপনার কাছে কল দিতে পারি, তা আমি বলছি না আমি একটু ব্যস্ত আছি। তারপরে আবার লিখছে যে আমি 1 বছরের জন্য আপনাকে করতে চাই। তা আমি তো স্যার আমি বুঝতে পারছি না যে কি করব, আচ্ছা তাই স্যার আমি আর কোনো রিপ্লাই দেইনি স্যার। আচ্ছা মানে উনি কিসের থাম্বনেলের কথা বলছে বলেন? কি থাম্বেল বলছে, ওয়েবসাইট থাম্বেল। তা আমি স্যার বুঝতে পারিনি বলে আমি অত স্যার ডিটেলস শুনি নাই যে কি কি। আচ্ছা ওয়েবসাইটে তো থাম্বনেল হয় না, ইউটিউবের চ্যানেলের থাম্বনেল হয়। হ্যাঁ আমি তা শুনছিলাম স্যার যে ভিডিও থাম্বনেল হয়। হ্যাঁ তা স্যার উনি বলছে ওয়েবসাইট অনেক ওয়েবসাইট সময় থাম্বেল। স্যার ওয়েবসাইট অনেক সময় স্যার লিংকে ক্লিকেবল ইমেজ তৈরি করে না স্যার, ওইগুলো মনে হয়। হ্যাঁ এটা অনেকজন বলে। ওয়েবসাইটের মার্কেটিং এর জন্য অনেক সময় ওরা হ্যাঁ তৈরি করে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তবে যদি আপনি বুঝতে না পারেন, আমি একটা সহজ করে শিখিয়ে দিই। তার মানে কি, মানে কাজটা আমাদের দ্বারা হবে না, একবারে সহজ। কারণ আপনাদেরকে আমি যে কাজগুলো শিখাচ্ছি সেই কাজ তো বুঝছেন, বলেন শিওর কিনা, বুঝছেন কিনা? হ্যাঁ স্যার সেগুলো তো বুঝছি। আমি প্রথম তারা শুনছিলাম যে ইউটিউব থাম্বেল কিনা, তা উনি ওই বলছে। এবার আমি তাহলে বাদ যে কাজ হ্যাঁ আপনারা আমি আর কোনো বুঝবেন না, করি না। আমি বলি আপনাদেরকে শিখাই দিই, যে কাজ আপনারা বুঝবেন না সেই কাজ বলবেন যে ভাই আসসালামু আলাইকুম আমি করতে পারবো না, সরি, আপনি অন্য কারোর দেখেন। একবারে সহজ ভাবে। আপনারা কোনোদিনও এটা করবেন না যে বুঝেন না, আপনি এই কাজটা হারাই গেলে তো সমস্যা, পাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, এটা করবেন না। স্যার আমি চিনিও না, হঠাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করছে, আমি চিনিও না তাকে। তাই এই জন্য ফেক হবে কিনা আমি এই জন্য তার সাথে আর অত বেশি কথা বলিনি। আচ্ছা সমস্যা নাই, ওকে। আচ্ছা নেক্সট। আর একটা কথা স্যার, ওই আর একজনও আমার কাছে এরকম মেসেঞ্জারে বলছিল, তো আপনি কি আমাকে ফ্রিল্যান্সিং শেখাতে পারবেন? তাই বলছি কি আমি তো এখান থেকে শিখছি, আমাদের আপনাদের ইউটিউব যে ভিডিওটা আর কি আমি দিয়ে দিছি, আর চ্যানেলের ছবিও তুলে দিছি। যে আমি বলছি এখানে স্যারের নাম্বারও দেওয়া আছে, আপনি এখানে যোগাযোগ করতে পারেন, আমি এখান থেকে শিখেছি। আর আমাকে একজন স্যার বুস্ট করার জন্য বলছে। আচ্ছা আমার আমি বলছি আমি তো কোনো শিখিনি, তো বুস্ট করাটা আমি পরে করে দেব। আচ্ছা ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা নেক্সট দেখি, আপনাদের আজকে একটু ফিডব্যাক দিব। আর যারা ভিডিওতে আসবেন তাদেরটা শুনবো, ভিডিওতে না আসলেও শুনবো, অসুবিধা নাই। দেখি কারা কারা ভিডিওতে আছেন একটু দেখি। আচ্ছা বলেন, আপনাদের ফিডব্যাক বলতে পারেন, ফিডব্যাক বলবেন, হাত তোলেন, কথা আছে কিনা? আচ্ছা কথা নাই। আচ্ছা ঠিক আছে, আজকে মতো আমরা এখানে ক্লাস শেষ করতেছি। আর আজকে আপনাদের নেক্সট ক্লাসে ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা কিভাবে গ্রুপে জয়েন হব, কিভাবে আমরা গ্রুপের লিংক। তাহলে আর দেরি কেন,
আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।